আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা মীর মোহাম্মদ সুলাইমান, পরিচালক জামিয়া কারিমিয়া কাসিমুল উলুম মাদ্রাসা, কাসিমুল উলুম কারিমিয়া বালিকা শিশুসদন এতিমখানা ৮ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা, আমতলী বরগুনা। বিষয় হচ্ছে, আজকে আমরা এখানে আপনাদের সামনে যে সাক্ষাৎকার দিতেছি, গত ৭/৬/২০২৫ সারা বিশ্বে কোরবানি হয়েছে। এই কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকার আমাদেরকে ৩ অথবা ৪/৬ তারিখে আমাদেরকে লবণ দিয়েছে চামড়া সংরক্ষণের জন্য, যাতে করে আমরা এতিমখানাগুলো ভালো একটা লাভ করতে পারি, এতিম অসহায়দেরকে লালন পালন করতে পারি। সেজন্য তো সেই হিসেবে সরকার যেহেতু একটা রাষ্ট্রীয় সম্পদ, আমরাও সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা চামড়া সংরক্ষণ করি। আমার এই মাদ্রাসায় এতিমখানায় প্রায় ২২০০ মতো ২২০০ মতো চামড়ার সংরক্ষণে আছে। তো প্রত্যেকটি চামড়া আমাদের লেবার খরচ এবং ক্রয় খরচ মিলিয়ে প্রায় ৭০০-৭৫০ টাকার মতো খরচ হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সরকার তখন বলেছিল যে ১১৫০ টাকা করে চামড়া কিনতে হবে, ১১৫০ টাকার কমে কেনা যাবে না। এটা বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কিন্তু দুঃখের বিষয় আমাদের চামড়া এখন বর্তমানে ৩০০-৩৫০ টাকা করে চামড়া বলে। তাতে আমাদের প্রত্যেক বছর আমরা কোরবানির চামড়া বিক্রি করে প্রায় ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা লাভ হয় এতিমখানার। সেখান থেকে আমরা এতিম ছেলে মেয়েদের জন্য চাল ডাল কিনতে পারি, তাদেরকে ফ্রি খাওয়াইতে পারি। কিন্তু দুঃখের বিষয়, এবছর লাভ তো দূরের কথা, এবছর আমাদের লক্ষ লক্ষ টাকা মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে। লাভ তো ১ টাকা হবে না, বরং লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে। এই চামড়া যদি আমরা সরকারি ন্যায্য দামে বিক্রি করতে না পারি, তাহলে এই যে লস, আমরা মূল চালান থেকে যে ঘাটতি, এই ঘাটতি কাটিয়ে ওঠা আমাদের কঠিন হয়ে যাবে। এই যে গরিব অসহায় ছেলে মেয়ে যারা আছে, তাদের অনেক কষ্টকর হয়ে যাবে, তাদেরকে আমরা লালন পালন করা কঠিন হয়ে যাবে। এই জন্য সরকারের কাছে আমাদের দাবি, যাতে করে চামড়াগুলো ন্যায্য দামে আমরা বিক্রি করতে পারি, সেই উদ্যোগ নেবে, অথবা আমাদেরকে ক্ষতিপূরণ দেবে। না হয় যদি ক্ষতিপূরণও না দেয় এবং ন্যায্য দামে বিক্রিরও উদ্যোগ না নেয়, তাহলে আমাদের এক কথায় মরণ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এইরকম পর্যায়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের প্রায় ২৫,৩০,০০০ টাকার মতো এই চামড়ায় আসে, সেখানে আমরা ৫ লক্ষ টাকাও পাবো না। তাহলে ২০ লক্ষ টাকার মতো ঘাটতি আমরা কিভাবে সারিয়ে নেব? এই যে প্রতিষ্ঠান, এখানে আমরা গরিব এলাকাবাসী ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ১০০ টাকা দেয়, এর দিয়েই কিন্তু আমাদের এখানে এই যে আমার মহিলা শাখায় ৩খানা, সেখানে প্রায় ৫৫ জন ছাত্রী আছে, পুরুষ শাখায় প্রায় ৪০-এর মতো ছাত্র আছে। এর মধ্যে ২ শাখা মিলিয়ে প্রায় ৫০-৫০-৬০-এর মতো ছাত্রছাত্রী একেবারে ফ্রি খায়। তারা ২ টাকা খরচপাতি দিতে পারে না, তারা ফ্রি খায়। এই এতগুলো ছাত্রছাত্রী আমাদের লালন পালন করা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য সরকারের কাছে আবারও দাবি জানাই, চামড়াগুলো ন্যায্য দামে বিক্রি করার জন্য উদ্যোগ নেবে, অথবা আমাদেরকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে। শুধু আমার চামড়া আছে সেটাই না, আমতলী উপজেলায় অনেকগুলো প্রতিষ্ঠানের চামড়া আছে, অনেকগুলো প্রতিষ্ঠানে চামড়া আছে ২০০, ২৫০, ৩০০, ৫০০ এরকম করে অনেক প্রতিষ্ঠানের চামড়া আছে। আমরা সরকারের কাছে এই চামড়াগুলো বিক্রির জন্য জোর অনুরোধ জানাই। মাদ্রাসার জন্য দাঁড়াইছি। এই এতিমখানাটা মহিলা এতিমখানা আছে, একটা পুরুষ এতিমখানা আছে। এই ২টা এতিমখানা মিললে কিছু টাকা উঠায় ঈদ কোরবানি এলে, আর কিছু এই যে মাদ্রাসার যারা পরিচালক তারা টাকা উঠে দেশে বিদেশ হাঁটতে, এই টাকা দিয়ে কিছু কোরবানির পশুর চামড়া কিনছে। এই চামড়াগুলো সরকার তখন নির্ধারণ করে দিয়েছিল ১১৫০ টাকা। এই চামড়াগুলো ১১৫০ টাকা বললে তাদের লবণ দিচ্ছে, লবণ দিয়ে তারা এই চামড়াগুলো রাখছে, ব্যাপক চামড়া রাখছে এই মাদ্রাসায়। এই চামড়াগুলো এখন বর্তমানে ৩০০, ৩৫০ টাকা এইভাবে দাম বলতেছে। কিন্তু এই চামড়ায়
প্রায় 12-13 লাখ টাকা তার লস হবে। এই টাকাগুলো মানুষের কাছে কিছু ধার দেনা করা, কিছু ঈদ কোরবানি তারা টাকা উঠাইছে এই মাদ্রাসায় 1 বছর মানে খানা পিনা ওই যে চাল ডাল কিনে এই আর, কিন্তু ওই থেকে এই চামড়া কেনা কারণ ব্যাপক পরিমাণ এই মাদ্রাসায় লস। এই ছেলেবেলে কিভাবে খাওয়াবে কি করবে, এই মাদ্রাসার পরিচালক এখন ভেঙে পড়ছে। এই জন্য আমাদের কাছে আশেপাশে গেছে যে আমরা এই চামড়াগুলো বিক্রি করব না। আর এই জায়গার যারা চামড়া ক্রেতায় ছিল তারা এর দাম বলে না, তারা মানে পিছলিয়ে সাইড কাটতে চলে যাচ্ছে। কোনো চামড়ার দাম বলে 300-350 এভাবে দাম বলে। এই জন্য এই মাদ্রাসা এখন খুবই মানে ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। তারা চাল ডালও কিনতে পারতেছে না। আমরা কিছু সংক্ষিপ্ত চাল ডাল আলু ডালু দিয়েছিলাম, তা দিয়ে চলতেছে। এই মাদ্রাসা ব্যাপক পরিমাণ লস। এ বলে আমি বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।